তোমারও কি একটি সরকারি চাকরির অত্যন্ত প্রয়োজন? তুমিও কি এদিক ওদিক সরকারি চাকরি খুঁজতে গিয়ে ব্যর্থ? তোমার অনেক উচ্চমানের ডিগ্রি রয়েছে, তোমার অনেক ভালো রেজাল্ট রয়েছে। মনে রেখো, আজকালের সমাজ তোমার এই রেজাল্ট, তোমার এই মার্কশিট, তোমার এই স্কোর কার্ড কোনোটাকেই সম্মান করবে না। কারণ সত্যি কথা, এই কাগজের সার্টিফিকেটের না কোনো মূল্য নেই। যতক্ষণ না তুমি একজন রোজগারি হতে পারছো, যতক্ষণ না তুমি রোজগার করতে পারছো, তোমার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কেউ তোমাকে সম্মান করবে না। এবং এই রোজগার করার জন্য সবথেকে প্রয়োজন হয় কঠোর একটা পরিশ্রমের, এবং তার সাথে সাথে প্রতিটা মুহূর্তে নিজেকে আপডেট রাখার। এবং তোমরা সঠিক সময়ে সঠিক গাইডেন্স কোথাও পাও না, কিন্তু আমাদের চ্যানেল প্রতিটা মুহূর্তে তোমাদের পাশে রয়েছে। তার আগে প্রত্যেকে জেনে নেবো যে তুমি কোন জেলা থেকে বলছো, অবশ্যই কমেন্টে জানাও। তোমার যেই জেলা থেকে হয়ে থাকো না কেন, তার সাথে সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা জানাও, কোথায় কোন পোস্ট ভ্যাকেন্সি রয়েছে, তাহলে আমরা তোমাকে একটা কমেন্টে জানাতে পারবো। দার্জিলিং থেকে রয়েছো, তুমি কি কোচবিহার থেকে রয়েছো, তুমি কি বীরভূম থেকে রয়েছো, তুমি কি বাঁকুড়া থেকে রয়েছো, তুমি কি আলিপুরদুয়ার থেকে রয়েছো, তুমি কি দক্ষিণ চব্বিশ পরগনা বা উত্তর চব্বিশ পরগনা থেকে রয়েছো, তুমি কি দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে রয়েছো, নাকি তুমি উত্তর দিনাজপুর থেকে রয়েছো, নাকি তুমি হুগলি থেকে রয়েছো, নাকি তুমি হাওড়া থেকে রয়েছো, নাকি তুমি জলপাইগুড়ি থেকে রয়েছো, নাকি তুমি ঝাড়গ্রাম থেকে, কালিম্পং থেকে, কলকাতা থেকে, মালদা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান বা পুরুলিয়া, তুমি কোন জেলা থেকে রয়েছো অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানিয়ে যাবে। এবং সাথে তোমার যোগ্যতা, তুমি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন বা মাস্টার ডিগ্রি, যে তোমার সাবজেক্ট নিয়ে পড়ে থাকো বা যাই করে থাকো না কেন, তোমার অবশ্যই যে শিক্ষাগত যোগ্যতা সেটাও কিন্তু নিচের কমেন্টে, জেলার কমেন্টের সাথে সাথে, জেলার কমেন্ট তো করছোই, কোন জেলা তোমার বাড়িটা, এবং তার সাথে তোমার শিক্ষাগত যোগ্যতা কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো, এই পশ্চিমবঙ্গ হচ্ছে বেকারের আঁতুড়ঘর, এবং এই বেকারের আঁতুড়ঘরে দাঁড়িয়ে সত্যি কথা বলতে গিয়ে পশ্চিমবঙ্গে একটা উচ্চমানের চাকরি করা অত্যন্ত কঠিন ব্যাপার। কারণ এই পশ্চিমবঙ্গে কোনো শিল্প হয়নি। শিল্প হবেই বা কোথা থেকে? সব তো লক্ষ্মীর ভাণ্ডারে চলে আসে। মাস গেলে 2000 টাকা তোমার বাড়ির অ্যাকাউন্টে ঢুকে যায়। দেখো, মাকে জিজ্ঞেস করো, বা যদি কেউ বিয়ে হয়ে থাকে তাহলে বউকে জিজ্ঞেস করে দেখবেন যে অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকেছে কিনা। তাই তো হয়ে গেছে, রূপশ্রী হয়ে গেছে, কন্যাশ্রী হয়ে গেছে, কি দরকার? আমরা 9-এ পড়ার সাথে সাথে হাতে সাইকেল পেয়ে যাচ্ছি, 12-এ ওঠার সাথে সাথে হাতে একটা মোবাইল ফোন পেয়ে যাচ্ছি। কি দরকার? আমাদের তো আর চাকরি বাকরি বা কাজের কোনো দরকার নেই পশ্চিমবঙ্গে, কোনো শিল্পেরও দরকার নেই। আমাদের ছেলেমেয়েরা এখান থেকে পড়াশোনা করবে, বাইরের রাজ্যে চলে যাবে, সেখানে কষ্টসিষ্ট করে থাকবে। শিল্প হওয়ার দরকার নেই। আবার আদিম মানুষই ফিরে আসি না আমরা। মনে রাখো, শিল্প উন্নয়ন ছাড়া কোনো দিন কোনো রাজ্য বা কোনো রাষ্ট্র বা কোনো দেশের উন্নতি সম্ভব নয়। শিল্পের অত্যন্ত প্রয়োজন। যত নতুন নতুন শিল্প আসবে, তত নতুন নতুন কর্মসংস্থান বাড়বে। এটা আমরা কোনোদিন বুঝতে শিখিনি। আর সরকার কতই বা নিয়োগ দেবে? সরকারি চাকরি কতই বা নিয়োগ দেবে? নিয়োগ দিলে কি সবাই আমরা চাকরি পেয়ে যাব? শিল্প উন্নয়ন যতদিন না হচ্ছে, ততদিন কিন্তু পশ্চিমবঙ্গে চাকরির কোনো আশা নেই। এবং ওবিসি কেস নিয়ে বছরের পর বছর ডব্লিউপি নিয়োগ, বছরের পর বছর নার্স নিয়োগ এরকম ঝুলিয়ে থাকবে। কিন্তু আমাদের তো আর বসে থাকলে চলবে না, আমাদের তো রুজি রোজগারের জন্য কাজের প্রয়োজন। তাই কোথায় কোন পরীক্ষা হচ্ছে প্রতি মুহূর্তে আমাদের জেনে রাখতে হবে। এবং সেরকম একটা নতুন পোস্টের ভ্যাকেন্সি খুব তাড়াতাড়ি আসতে চলেছে। রেলের স্কুলে শিক্ষক নিয়োগ, রেলে ক্লার্ক নিয়োগ, রেলের স্কুলে মিউজিক টিচার নিয়োগ, কেমিস্ট্রিয়ার নিয়োগ, প্রতিটা মুহূর্তে ড্রয়িং টিচার নিয়োগ, সব কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, এবং এখানে দেখতেই পাচ্ছ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ রিকোয়ারমেন্ট বোর্ডের তরফ থেকে এই নোটিশটি কিন্তু প্রকাশিত হয়েছে। এখানে কি কি পোস্টে নিয়োগ হচ্ছে একটু দেখে নাও। পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, তারপর দেখো রয়েছে সায়েন্টিফিক সুপারভাইজার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, চিফ ল অ্যাসিস্ট্যান্ট, পাবলিক প্রো সেক্টর, ফিজিক্যাল ট্রেনিং ইনস্ট্রাক্টর, সায়েন্টিফিক অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ট্রান্সলেটর, সিনিয়র পাবলিসিটি ইন্সপেক্টর, স্টাফ অ্যান্ড ওয়েলফেয়ার ইন্সপেক্টর, লাইব্রেরিয়ান, মিউজিক টিচার। এবং মিউজিক টিচারটা কিন্তু এখানে বলে দিচ্ছে ফিমেল। প্রাইমারি রেলওয়ে টিচার অফ ডিফারেন্ট সাবজেক্ট, অ্যাসিস্ট্যান্ট টিচার, এটাও কিন্তু বলেছে ফিমেল। তারপর হচ্ছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, স্কুল ল্যাব অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। এই যে পোস্টগুলো, এই পোস্টগুলোতে কিন্তু নিয়োগ হচ্ছে। ভ্যাকেন্সি এবং স্যালারি কিন্তু অত্যন্ত সুযোগ সুবিধাজনক। এখন থেকে মন দিয়ে ম্যাথ প্র্যাকটিস করো। ম্যাথ জীবন অনেক দরকার, পরীক্ষায় কিন্তু ম্যাথ আসবে। ম্যাথ আর রিজনিং ভালো করে প্র্যাকটিস করো। আমরা পড়াবো, ফ্রিতে পড়াবো ইউটিউব চ্যানেলে। সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটাকে অবশ্যই। আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই কিন্তু লাইক করে দিও, কারণ আমরা তোমাকে প্রতি মুহূর্তে মোটিভেট করতে থাকবো, এবং তোমাকে যতদিন না জব হচ্ছে তার পিছনে আমরা সারাক্ষণ খাটতে থাকবো। তোমার জন্য অত্যন্ত পরিশ্রম আমরা করতে থাকবো। দেখো, এখানেতে তোমার বয়স রয়েছে 18 থেকে 48 বছর।
যেটা হচ্ছে তোমার পোস্ট গ্র্যাজুয়েট টিচার্স অফ ডিফারেন্ট সাবজেক্ট, এখানে বয়স রয়েছে 18 থেকে 48 বছর, পোস্ট খালি রয়েছে 187টা পোস্ট কিন্তু রয়েছে। নেক্সট দেখো রয়েছে সায়েন্টিফিক সুপারভাইজার 18 থেকে 38 বছর, দেখতে পাচ্ছ সমস্ত বয়স সীমাগুলো, দেখতে পাচ্ছ সমস্ত বয়স সীমা কিন্তু এগুলো। এবং টোটাল ভ্যাকেন্সি রয়েছে কিন্তু 1036টা, দেখো 1036টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে। এবং তোমাদের কবে থেকে নিয়োগ হবে এবং কোন কোন তোমরা ওয়েবসাইট রয়েছে সেই সাইটগুলো থেকে নিয়োগ করতে পারবে। দেখো আমাদের জন্য আরআরবি কলকাতা দরকার নেই, বাইরের রাজ্যগুলো বিভিন্ন রাজ্য আমাদের এই কলকাতা www.rrbkolkata.government.in এইটা থেকে আমরা প্রত্যেকে কিন্তু অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটা করবে, কারণ আমাদের এটা আর মালদা থেকে, দেখো এখানে মালদা থেকে রয়েছে, ঠিক আছে, মালদা www.rrbmalda.government.in, ঠিক আছে, বিভিন্ন প্রকার আমাদের সাইট কিন্তু রয়েছে। আমরা চেষ্টা করবো কলকাতা থেকে ফর্মটা ফিল আপ করার, যারা মালদা থেকে রয়েছে তারা মালদার এই সাইট থেকে ফর্ম ফিল আপটা করবে, ঠিক আছে। এবার দেখো আমাদের যে বিভিন্ন প্রকার যে ডেট আর কি, কোন ডেটে আমাদের কি করতে হবে না করতে হবে, অলরেডি কিন্তু অ্যাপ্লিকেশন ডেট ওপেন হচ্ছে 7/1/2025, জানুয়ারি মাসের 2025 তারিখে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং 6/2/2025 অর্থাৎ 2025-এর ফেব্রুয়ারি মাসের 6 তারিখে এই সামনের যে 2025টা আসছে, আর বেশি দিন দেরি নেই, খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে। এখন থেকে জানিয়ে দিলাম, পড়াশোনা শুরু করে দাও প্রত্যেকে। হেল্প লাগলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে কিন্তু অলরেডি চেয়ারপারসন আমাদের একদম ডাইরেক্ট মেনশন করে দিয়েছে 7 তারিখ থেকে কিন্তু ফর্ম ফিল আপ হচ্ছে। তোমরা এই নোটিশটা কোথায় পাবে, আমাদের গ্রুপ রয়েছে হোয়াটসঅ্যাপে, এই গ্রুপে জয়েন করো। প্রচুর পরিমাণে ভিডিওটা শেয়ার করে দাও, এরকম ভিডিও এখন অবধি ইউটিউব হয়তো কোথাও পাবে না, আমরাই ফার্স্ট তোমাদেরকে জানালাম। আর চাকরি পেতে হলে ভাই নিজেকে আপডেট রাখো, ভাই বা বোন যে অনেক নিজেকে আপডেট রাখো, আপডেট না রাখলে চাকরি পাওয়া সম্ভব নয়। যদি কোনো সমস্যা হয়ে থাকে আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্কটা দেখো কমেন্ট বক্সে রয়েছে, এখান থেকে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো। আমরা পোস্টগুলো একটু প্রত্যেকে এখানটা স্ক্রিনশট করে নিতে পারো, এখানে একটু স্ক্রিনশট করে নাও, আমি দেখিয়ে দিচ্ছি, এটা স্ক্রিনশট করে দেখে নাও যে কতগুলো পোস্ট কিসের জন্য রয়েছে, এটা স্ক্রিনশট করে নাও, এখান থেকে তোমরা জানতে পেরে যাবে। চলো গুড বাই, প্রত্যেকে ভালো থেকো, প্রিপারেশন শুরু করো। হেল্প লাগলে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করো, আমার ফেসবুক প্রোফাইলের লিঙ্ক দেখো নিচের ডেসক্রিপশন অথবা কমেন্টের মতো পেয়ে যাবে।